বাড়ি এসেছি, শ্লোকের বাবার যত জামা কাপড় ছিল সব গেছে। শ্লোকের বাবা কোথায় গেছে কিন্তু তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি। শ্লোকের বাবা গেছিল পুরী, ছোট ট্রিপ ছিল, পুরী থেকে ঘুরে পুজো টুজো দিয়ে চলে এসছে। প্রসাদে না ভর্তি চুল, কেন এত চুল এলো প্রসাদে? এই দেখো আরো একটা চুল, অনেকগুলো চুল আছে গো প্রসাদে, অনেকগুলো চুল আছে। এইটার ভিতরে এখন থেকে পুরীতে যাবে শুনেছি, আমার একটাই ডিমান্ড, আমার জন্য খাজা আনতে হবে, আর কিছু চাই না আমার। মা বাড়ি চলে যাবি? এই রে আজ পকাই দিদি আসবে, খেলা হবে কিন্তু। ও তুই থাকবি না? বাবু দিদি চলে গেল, তা টাটা বলে বল দিদি, টাটা টাটা হামি দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকের শুক্রবার, ঘড়িতে বাজে 5:46। ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, মানে এখনও ঘুমের ঘুর কাটেনি, চোখটা লাল হয়ে আছে ঘুমের জন্য। যাই হোক, শ্লোকের বাবা বাড়িতে চলে এসছে 4:30টার সময়। শ্লোকের বাবা বাড়ি ঢুকে গেছে ভোর 4:30টায়। এবারে আমি এখনই বেরিয়ে যাচ্ছি, 5:10 বাজে, 5:30টার ট্রেন। শ্লোক এখনও ঘুমাচ্ছে। বাড়ি এসেছি, শ্লোকের বাবার যত জামা কাপড় ছিল সব গেছে। শ্লোকের বাবা কোথায় গেছে কিন্তু তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করি। শ্লোকের বাবা গেছিল পুরী, ছোট ট্রিপ ছিল, পুরী থেকে ঘুরে পুজো টুজো দিয়ে চলে এসছে। এখন ঘুমাচ্ছে, খাটে ঘুমাচ্ছে। আর আমি সকালবেলা এসেছি, শ্লোকের বাবার যত জামা কাপড় ছিল সব কেচেছি। আমারও 2-4টে যাওয়ার আগে জামা কাপড় মানে ছেড়ে গেছিলাম, কাঁচা হয়নি, সেগুলো কেচে নিয়েছি, চান করে শ্যাম্পু করে নিয়েছি। আর এবার গিয়ে ঝটপট রান্না বসাবো। শ্লোকটা আসবে 9:30 ট্রেনটাতে, এসে আবার ভাত খাওয়াবো। এখনো অনেক কাজ আছে সারাদিন। বলো, প্রায় এতদিন পর আমার ব্লগে কেমন ঘুরলে? কাকাতুয়ার মিষ্টান্ন ভান্ডার। পিমড়ে বিজনায় করছো তো? আমার এক্ষুনি বিজনা চাপটা তো সব পাল্টাতে হবে। দেখি কি কি ইস পিমড়ে ভর্তি, এটা কি এনেছো? বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে অপেক্ষা করছি, খোলো। ওরে এটা কি, এটা কি? বাবা প্রসাদের ভেতর চুল গো, এই দেখো প্রসাদের ভেতর চুল, অবস্থা দেখো। ইস, এই দেখতে পাচ্ছ চুল, মেয়েদের চুল তো। আমি সেটা বলিনি, তুমি উল্টো পাল্টা কথা বলবে না। প্রণাম তো করি আগে। জয় জগন্নাথ। যেতে পারলাম না, কিন্তু জগন্নাথের প্রসাদ দর্শন হয়ে গেল। প্রসাদে না ভর্তি চুল, কেন এত চুল এলো প্রসাদে? এই দেখো আরো একটা চুল, অনেকগুলো চুল আছে গো প্রসাদে, অনেকগুলো চুল আছে। এইটার ভিতরে এই দেখো তো, দেখো এই দেখো আবার চুল। এইটার সাথে ছিল আরে কিছু এই পান্ডাই গন্ডগোল করেছে। আর দেখো এইটার ভিতরে মার কেন, সবাই একটু একটু করে দেবো। এত সলতে জানো ক বছর লাগবে পোড়াতে? না, কত সলতে আছে? বাবা, তাহলে আর বছর 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 লেগে যাবে। আর কি, দেখি 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 আমাদের কোচির জামা, কোচির তো একটা পুজোর জামা হয়ে যাবে। বাহ কি সুন্দর দেখতে গো। 16 সাইজ নিয়েছো? তোমার ছেলে হয়ে যাবে। ও ওটা আমার ছেলে, তোমার নয়? হ্যাঁ আরামসে হয়ে যাবে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। শানপুটা পরিয়ে দিয়ে, ও বিনা কা, বাহ ভালো হয়েছে। আর কি এনেছো? প্যাড়া, কাকাতুয়ার প্যাড়া, ওই প্যাড়া, সরি খাজা। দেখি বার করো। ও সিল করা তো কাকাতুয়ার। কেমন খেতে গো? ভালো। স্বর্গদ্বার পুরী যেতে হবে, তুমি ঘুরে এসে আমার যেতে হবে। এখন
যখন থেকে পুরীতে যাবে শুনেছি, আমার একটাই ডিমান্ড, আমার জন্য খাজা আনতে হবে, আর কিছু চাই না, আমার শুধু খাজা চাই। আমার এই খাজা খেতে ভীষণ 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 ভালো লাগে। কাজগুলো দেখতে যেন মনে হচ্ছে সেকেন্ডের মধ্যে হয়ে গেল। যাওয়ার আগে ঘরদোরগুলো গুছিয়ে গেছি, কিন্তু কোথায় কি জামা কাপড় গুঁজে গেছি নিজেই জানি না। তার উপর আমার আবার দুটো ব্যাগ হয়েছে এবারে, কাঁড়ি কাঁড়ি জামা কাপড়, কাঁড়ি জিনিসপত্র, তাই ঝটপট করছি, শ্লোক এক্ষুনি চলে আসবে। আর আমার এই ছোট্ট ওয়ার্ড্রপটায় এত জিনিস আর সত্যি আমি গুছিয়েও রাখতে পারছি না। এরই মাঝখানে কিন্তু শ্লোক চলে এসছে। কে কে এসছে বাবা? কোথায় গেছিল? ওটা কার গলা? ওটা বাবুর গলা। বাবা কই, এসো। এসছে, এটা কে এসছে? হ্যাঁ, লজ্জা পাচ্ছে আবার। বাবার বিস্কুট পড়ে, এই বিস্কুটটা বাবার বিস্কুট পড়ে। এই বাবা জিজ্ঞেস কর, বল কোথায় গেছিলে? হ্যাঁ, খিদে পেয়েছে। তুই মা বাড়ি চলে যাবি? এই দেখ, আজ পকাই দিদি আসবে, খেলা হবে কিন্তু। ও তুই থাকবি না? তুই তো 2-3 দিন মা বাড়ি থেকে এলি। মামার বাড়ি থাকলে হয়নি, আবার যাচ্ছে দাদুর সাথে মামার বাড়ি। না না, মামার বাড়ি যাচ্ছে না, বাবা ট্রেন ধরবে, তাই কিছুটা পথ বাবার সাথে গেছে এগিয়ে দিতে। এদিকে হচ্ছে এটা গুড়চালি মাছ, মানে যেটা শুধু আজকের খাবো, শুক্রবার, কাল তো শনিবার নিরামিষ। আর এই মাছ এনেছে, দেখো এই আজকে 10:40 বাজে, এখন আমার এই মাছ মানে করার কোনো সময় নেই। আমি ডাইরেক্ট এই গোটা সময় এই ধরবো আর রেখে দেবো। ঘড়িতে বাজে এখন তোমার 8:30। আসল কথা, বাড়িতে বললাম শ্লোকের পিপি আর ওর দিদি এসছে, তো ব্লগ করতে পারছি না, কারণ সবাই ব্লগ কমফোর্টেবল হয় না, সবাই ব্লগ পছন্দও করে না, তো ব্লগ করতে পারছি না। এই মুহূর্তে ওপরে এসেছি, সন্ধ্যে থেকে এত সারাদিন আজকে এত কাজ ছিল না, 2-3 দিন বাড়ি ছিলাম না। আর তার থেকে বড় কথা, শ্লোকের বাবার 1 গামলি জামা কাপড় আমি 2-3 দিন মানে ছিলাম না, বললাম তো কিছু জামা কাপড় ফেলে রেখে গেছি, হ্যান ত্যান করে কাজ সেরে এখন একটু বসেছি, শ্লোকের সাথে একটু সময় কাটাবো, কাটিয়ে আবার নিচে রান্না জোগাড় করতে হবে। স্বাভাবিক, বাড়িতে গেস্ট আসলে তো রান্নাবান্না একটু ঝামেলা থাকেই। আলুর পরোটা করবো, প্ল্যান আছে, যাবো করবো। খুব টায়ার্ড লাগছে আসলে, সকাল থেকে এত কাজ করেছি তো ওই জন্য খুব টায়ার্ড ফিল হচ্ছে। আমার মুখ চোখগুলো যেন কেমন বসে গেছে, আজকের কদিন ধরেই যেন এত কাজ খাটনি হচ্ছে, চোখ মুখগুলো খুব একটা রেস্ট পাচ্ছি না, তো কিরকম একটা হয়ে গেছে। আয় বাবু, আজকে বাড়িতে আলুর পরোটা হবে, তুমি আমাকে একটু ময়দা মেখে দেবে, একটু বেলে দেবে? তুমি কোনো কাজ করবে না? মা সারাদিন কাজ করছে, তোমার ভাল লাগছে? ও কুত্তু বুড়ো, আমার পন্তু বুড়ো তো কই? এটা পন্তু বুড়ো। এই জামাটা শ্লোকের বাবা আজকে এনে দিয়েছে, আমি দুপুরবেলায় কেচে দিয়েছি, শুকিয়ে গেছে, বিকেলবেলা পরিয়ে দিয়েছি। এটা কে দিয়েছে বাবু? ভালো হয়েছে, খুব ভালো। এই হুলতু, একটু আটা মেখে দিবি, চল একটু আটা মেখে দিবি, চল। এই তুই কি করেছিস? তুই কি করেছিস? এটা মেখে টেকে ভূতের মতো। এই বাবু, বাবু দিদি চলে গেল, তা টাটা বলে বল, দিদি টাটা, একটা হামি দিয়ে দাও। দিদি দাঁড়িয়ে আছে, হামি দাও দিদি দাঁড়িয়ে আছে, একটা পা দিয়ে দাও। তা দিদি ঘুমাবে না? কটা বাজে? 11:10 বাজে, 11:10 বাজে। তাহলে একটা ভালো বুদ্ধি দি, তুই আজকে দিদাদের কাছে সোজা, দিদাদের কাছে শোবে না, ওর দিদিকে এত রাত হয়ে গেছে, 11:10 বাজে, এখনো খেলতে হবে। তুই দিদার কাছে চলে যা, গিয়ে শো, চলে যা, যা। তার বেলায় না কেন, মাছ ছেড়ে ছোঁয়া যাবে না? দেখো কোকোজ, দেখো কোকোজ।